হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো চলে এসেছি আবার নতুন একটা ব্লগের সঙ্গে। তো এটা আমার সাথে দুদিন আগের ব্লগ। তো দেখো সকাল সকাল মা চলে এসেছে সর্ষে ফুল আর বথুয়া শাক উঠাতে। তো তারপরে মা চলে গিয়েছিল কোচবিহারে আর আমি চলে এসেছিলাম বাড়িতে। যেহেতু সামনেই স্বাদ অনেক কাজ ছিল, তো আমার বরের দিকে খাট খুলে সব বের করছিল, যা যা বের করার আর যা যা খাটে রাখার সব রেখে দিচ্ছিল। তোমরা তো আগের ব্লগে দেখেইছো ঘরে খুব ধুলো পড়েছিল, তো সব কিছু পরিষ্কারও করছিল। ওসব তো আর আমি করতে পারবো না, তার জন্য তো আজকে সকাল সকাল বাপের বাড়ি থেকে চলে এসেছি। তো বন্ধুরা, তোমাদেরকে তো বলাই হয়নি মা কেন গেছে কোচবিহার। মা গিয়েছে দিদিকে আনতে, যেহেতু আমার 2 দিন পরে। তো জিজু বলছিল আসবে না, তার জন্য মা গেছিল আনতে। তার জন্য আমিও বাড়িতে চলে এসেছি। তো ভাবছি এখন আর 2 দিনের জন্য যাব না, যেহেতু বাড়িতে অনেক কাজ। তো দেখো 1 মাস বাড়িতে ছিলাম না, বাসনপত্রতে অনেক ধুলো পড়ে গেছে। তো বর সব কিছু বের করে দিল। দেখো আমি সব কিছু ধুয়ে আবার এখানে পাকাটায় রাখলাম। আর আমি যেহেতু এখন উপর বসতে পারি না, তো বুনু আমার ঘরটা মুছে দিল, রান্নাঘরটা। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই টিস্যু নিয়ে লেগে পড়েছে খাটের ধুলো পরিষ্কার করতে। তো এই সাইডটা বর মুছেছিল আর খাটের উপর সাইডটা আমি মুছেছিলাম। আমি খুব একটা ভারী কাজ করতে পারছি না, তো যেগুলো পারছি সেগুলোই করছি। সব কাজ তোমাদের দাদাভাই একা একা করবে, সেটাও তো ভালো লাগবে না বলো। তার জন্য আমি উপরের সাইডটা মুছেছিলাম, ও নিচের সাইডটা মুছেছিল। তো দেখো এই যে মোছার পরে এখন কতটা পরিষ্কার লাগছে। তো ওদিক থেকে রোদ্রুটা আসছে জন্য লাল দেখা যাচ্ছে। তো বিছানার সব বেডশিট টেশিট ধোয়া হয়েছে, ধুয়ে দিয়েছে তোমাদের দাদাভাই। তো এখন তোষক ঘরে এনে সব কিছু সুন্দর করে পেতে দেবো। তো আমাদের ঘর যেহেতু ঝাড়া হয়েছে রান্নাঘর, তার জন্য দেখো গ্যাসটা বাইরে ছিল জন্য বোন হচ্ছে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছে। আর এইদিকে হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার মা মিলে ঘরে রান্না করছিল। তো আমার মা বলেছি কোচবিহার গেছিলো, তো কোচবিহার থেকে দিদি আসেনি, দিদি জিজুর সঙ্গে আসবে, তাই মা চলে এসেছে বিকেলবেলা। আর এদিকে শাশুড়ি মা আর মা মিলে রান্না করছে। আর আমার বর জেঠুদের কাছ থেকে পেয়ারা পেরে নিয়ে এলো, আর এদিকে আমি বাবা খাচ্ছিলাম। তো দেখো তারপর আমি ঘরে চলে এসেছি। বাড়িতে যে 1 মাস ছিলাম অনেক জামা কাপড় নেওয়া হয়েছিল, সেগুলোকে আমি গুছিয়ে রাখছিলাম। তো এখন হয়ে গেছে সন্ধ্যা। তো কালকে যেহেতু বাড়িতে অনেক লোক আসবে, তো কালকে আমি মেহেন্দি পরতে পারবো না, তাই আজকেই পরে নেব। আর এদিকে তোমাদের দাদাভাই যাচ্ছিল বাজারে লিস্ট অনুযায়ী সব কিছু আনতে। তো আমি এখানে কি যেন বলছিলাম মনে নেই। তো তারপর আমাকে মেহেন্দি পরাতে চলেও এসেছিল। দেখো মেহেন্দি পরাচ্ছে। তো 2 হাতেই সিম্পলভাবে পরেছিলাম। আমার অ্যালার্জি আছে, তার জন্য ভয় পাচ্ছিলাম, তবু একটু পরেছিলাম। তো দেখো মেহেন্দিটা কিন্তু দারুণ হচ্ছিল। তো তারপরে আর কোনো ব্লগ করা হয়নি। পরের দিন সকালবেলা দেখো একদম সকাল সকাল উঠে ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো দেখো মেহেন্দিটা কি সুন্দর কালার হয়েছে, আর আমি দেখাচ্ছিলাম হাতে বেবি ছবি এঁকেছি। তো তারপরে দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, মানে আগের বেডশিটটা তুলে আরেকটা বেডশিট, ভালো বেডশিট পেতে দিলাম। তো এতদিন তো ঘরে প্রচুর ধুলো ঠুলো ছিল, দেখতে ভালো লাগছিল না। তো আজকে একদম ক্লিন, একদম পরিষ্কার। তো আমি তো ঘর মুছতে পারিনি, তোমাদের দাদাভাই মুছে দিয়েছে। তো অনেকেই বলবে আমি বরকে দিয়ে কাজ করাই, কিন্তু কি করব, প্রেগনেন্সি জার্নি যখন থেকে শুরু হয়েছে আমার বর আমাকে প্রচুর হেল্প করছে, মানে সব কাজ ওই প্রায় করে, আমি খুব কমই কাজ করি। তো এদিকে দেখো মা গেছিলো স্বাদের গালামাল খরচা আনতে, তো সেগুলোই সব নিয়ে এসেছে। আর আমার বর সব গুছিয়ে ঘরে নিয়ে যাচ্ছে। তো তার মধ্যে আমি স্নানও করে নিয়েছি। তো দেখো স্নান করে একটা শাড়ি পরে নিয়েছি, যেহেতু আজকে থেকেই সবাই চলে আসবে। তো তারপরে সন্ধেবেলা চলে এসেছিলো আমার 2 দিদি, 2 জিজু, 2 ভাগ্নে। তো আজকে যেহেতু আমাদেরকে রাত্রেবেলা সঞ্চম খাওয়ানো হবে, মানে আজকে আমাদের 5 তরকারি রান্না করে খাওয়াতে হবে।
সেগুলো মানে নিখুঁত যাদের স্বাদ হয়ে গেছে তারাই পারবে। তো আমার 2 দিদিরই তো বেবি হয়ে গেছে, তার জন্য আমার 2 দিদি এসেছে আগে, তো ওরাই রান্নাটা করছে। আর আমি আজকে সকালে ভাত খেয়েছিলাম, পরে আর খাইনি, যেহেতু সঞ্জমের খাওয়াটাই খেতে হবে, তার আগে খেতে পারবো না, তো তার জন্য আমার খুব খিদেও পেয়ে গেছিলো। আর এদিকে এই ঘরে হচ্ছিল সবার জন্য রান্না, ওই ঘরে শুধু আমার বর আর আমার জন্য হচ্ছিল রান্না, আর এদিকে হচ্ছিল সবার জন্য রান্না। তো মা বলছিল তুই সবজিগুলো করে দে, আমি রান্নাটা করি। তো দেখো রান্নাও প্রায় হয়ে গেছে, রাতও অনেকটা হয়ে গেছে, কালকে যেহেতু সকাল সকাল উঠতে হবে, তো সবাইকে খাওয়ার দেওয়া হয়ে গেছে। এদিকে আমার ভাগ্নি খাচ্ছিল ভাত দিয়ে পাঁপড় দিয়ে, সেটাই আবার দেখাচ্ছিল তুমি খাবে, আমি বললাম না তুমি খাও, আমি খাইয়ে দিচ্ছি। বললো যে না একাই খেতে পারবো। তো তারপরে দেখো ঘরে আমাকে আর আমার বরকে খেতে দিয়েছে। তো এখানে অনেক কিছু, তো আমরা আমাদের খাওয়া শেষ করি, তোমরা আমাদের পাশে থেকো। তো আজকের ব্লগটা এতটুকুই, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।